তাআলা দয়া করে আমাদেরকে কিছু শোনার জন্য, কিছু বোঝার জন্য, কিছু আমলের জন্য এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের সূরাতুল মুমিন এর 115 থেকে 3টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আজকে এই আয়াত সম্পর্কে আলোচনা হবে। আমাদের সামনে কোরআন আছে, কোরআন পড়নে ওয়ালা আছে, কিন্তু কোরআন থেকে শিখনে ওয়ালা, কোরআন থেকে নূর হাসিল করনে ওয়ালা মানুষের খুব অভাব। কোরআন নিয়ে বসে না, কোরআন নিয়ে ফিকির করে না। কোরআন নিয়ে বসার সুযোগ নাই। সরসরি আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসান, আমি তোমাদেরকে এভাবেই সৃষ্টি করেছি, কোনো কাজ ছাড়া, কোনো দায়িত্ব ছাড়া, কোনো ফিকির ছাড়া, কোনো টার্গেট ছাড়া এভাবেই বানায় দিছি। তোমরা কি এমন ধারণা করছো? যদি এমন ধারণা করে থাকো তাহলে সেটা ভুল হবে। অবশ্যই তোমাদের কাজ আছে। তোমাদেরকে আমি বানাইছি কাজ করার জন্য। তোমাদেরকে আমি বানাইছি একটা দায়িত্ব দিয়ে, কাজ দিয়ে। তোমরা যদি সেই কাজ করো তাহলে তোমাদেরই লাভ হবে। উদাহরণ হিসাবে বলছি, বাজারে আগের জমানায় ছিল, এখন দিঘিরপাড় বাজার আছে কিনা আমি বলতে পারবো, তবে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখা যায়। আমাদের মালিবাগ রেলগেটেও আছে। কামলা শ্রেণীর মানুষ সকাল বেলায় ঘুম থেকে উঠে ওইখানে চলে যায়, গিয়ে দাঁড়ায় থাকে। এরপর আপনার বাড়িতে কাজ করার জন্য আজকে 2 জন কামলার দরকার। গিয়া, চলো ভাই আমার বাড়িতে কাজ করবা, কয় টাকা দিতে হবে বল। কামলা বাড়িতে নিয়ে আস। কামলাকে বাড়িতে আনলো কেউ কি করার জন্যে? কাজ করার। আমার বাড়িতে তুমি এই কাজটা করবা। যে কাজ করে, কি জন্যে সে কাজ করে? কারণ কাজ করলে সে কিছু মাহিনা পাবে, কিছু বেতন পাবে, কিছু পারিশ্রমিক পাবে। ওইটা দিয়ে সে তার বাজার সজার করে ছেলে মেয়েকে খাওয়াবে। এভাবে কাজ কইরা পয়সা উপার্জন করে। কিন্তু বলেন তো, কেউ যদি কাজ না করে তাহলে সে কি পারিশ্রমিক পাবে?
পাবে না। কাজ করো নাই, পয়সা পাবা কেন? কাজ করলে তুমি পয়সা পাইবা, পারিশ্রমিক পাইবা। কাজ যদি না করো, পারিশ্রমিক পাইবা না। আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন কি জন্যে? কাজ করার জন্য। বলেন কি জন্যে? কাজ করার জন্য। ওই কাজ যদি করো, যেই কাজ করার জন্যে আল্লাহ পাক বানাইছেন, ওই কাজ যদি করো, আল্লাহ পাক তোমাকে পরিশ্রম হিসাবে জান্নাত দান করবে। এখন বলেন, জান্নাত কাজ করলে না করলে? করলে, তখন জান্নাত পাইবা। কামলা যদি কাজ না করে তাহলে পারিশ্রমিক পায় না। তুমিও দুনিয়ার জিন্দেগিতে আমি যেই কাজের জন্য তোমাকে বানাইছি, ওই কাজ যদি তুমি না করো তাহলে তুমিও জান্নাত পাইবা না। সুতরাং কাজ কইরো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তোমরা কি ধারণা করছো যে তোমাকে কাজ ছাড়া এভাবেই বানানো হয়েছে, যেমন চেষ্টা করো? এই ধারণাটা ভুল। সবাইকে আল্লাহ পাক কাজ করার জন্য বানাইছে। কি কাজ? কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের কথা আছে। এক আয়াতে আসছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে বানাইছি আমার প্রতিনিধি হিসাবে বানাইছি। প্রতিনিধি কি শোনেন, বুঝানোর জন্য বলছি। অফিসের অফিসার ছুটিতে গেছে, আরো সহজ করে বলি, চেয়ারম্যান সাহেব, ওনার কাছে জন্ম নিবন্ধনের কাগজ আনতে হয়, অমুক আনতে হয়, তমুক আনতে হয়। চেয়ারম্যান বিদেশে গেছে, সে তার প্রতিনিধি সচিবকে রাইখা যায়। মানুষের তো দরকার হবেই, আমার জন্য যেন কাজটা বসে না থাকে। এখন চেয়ারম্যান নাই, কিন্তু তার কাজটা, তার হুকুমটা পালন করার জন্য প্রতিনিধি থাকে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পাঠাইলাম, তোমরা আমার প্রতিনিধি হয়ে আমার হুকুমগুলোকে পালন করো। আমি যা বলছি তা করো। তোমরা তো আমার নায়েব, আমার প্রতিনিধি। প্রতিনিধি যদি আসলের কথা না মানে, তখন আর তার প্রতিনিধিত্ব থাকে না, তখন সে রিজেক্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। আরো আগে বাইরা বলি, কেউ যদি কারো প্রতিনিধি হয়, তাহলে বলেন প্রতিনিধি কি স্বেচ্ছায় কিছু করতে পারে? আরে তোমাকে পাঠাইছে এই কাজ করো, তুমি আরেক কাজ করো কেন? আরো একটা উদাহরণ হিসেবে বলি, আপনার একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, মন চাইছে আমি এমন একটা পাঞ্জাবি বানাবো। কাপড় কিনা দর্জির কাছে গিয়া বলছে যে এমন একটা পাঞ্জাবি আমাকে বানায়া দেন।
দর্জি পাঞ্জাবি বানাইছে, কিন্তু এখানে পকেটের মধ্যে একটা ফুল লাগাইছে, একটা কালো লাগাইছে, একটা সাদা লাগাইছে। এই মেয়ে, এটা লাগাইছো কেন? এটা মডেল, এটা বর্তমান, এটা এই মডেল সুন্দর, এটা ফেমাস। কে বলছে? বাজারে গিয়ে দেখো, আমার এটা দরকার নেই, আমি যেটা পছন্দ করছি ওইটার মতো বানাও নাই, আমি এটা নিব না। ঠিক কিনা বলেন? তোমাকে মডেল দেখাইছি কেন? মডেল তো এই জন্য দেখাইছে, আমি যেটা দেখাইছি ওই রকম বানাইতে হবে, তুমি অন্যভাবে বানাইছো, এটা আমি নিব না। তোমার পছন্দেরটা তো আমি নিব না, আমি তো আমার পছন্দেরটা নিব। পারিশ্রমিক পাইবা না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন নিজ মতো চলার জন্যে। তুমি তো খলিফা, তুমি তো প্রতিনিধি, তুমি মুস্তাহিদ না। তোমাকে বানানোই হইছে আমার পক্ষ থেকে যা বলা হবে ওইটাই পালন করা, নিজের পক্ষ থেকে কিছু করতে পারবে না। অন্য আয়াতে আছে আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে দুনিয়াতে বিল্ডিং, বাড়ি, জায়গা, সম্পদ, ক্ষমতা এগুলো বানানোর জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং আমি যেই কাজ এর জন্য বানাইছি তোমরা ওই কাজ করো। আমাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্যে। আবার বলতেছি, আল্লাহ আমাদেরকে বানাইছেন কি করার জন্যে? আমরা এখন সেটা ভুলে গেছি। আমি মনে করতেছি আমার একটা বাড়ি বানাইতে হবে, আমি মনে করতেছি আমার একটা দোকান কিনতে হবে, আমি মনে করতেছি আমার একটা সম্পদ হতে হবে। এটা মনে কইরা সারা দুনিয়ার মানুষ চলতেছে চলতেছে চলতেছে। 99% নয়, এখানে পার্সেন্ট মানে হলো 100 না, হাজার হাজারের হিসাব ধরো, হাজারের মধ্যে একজন মানুষ এই ভুলটা বুঝতে পারে, আর 999% মানুষ এই ভুলটা বুঝতে পারে না। মকসদে জিন্দেগি ভুলে গেছে, জানেই না মকসদে জিন্দেগি কি, জানে না, জানলেও জানে না, জানলেও হাকিকত জানে না। মুখে বলে কিন্তু হাকিকত জানে না। আল্লাহ, আমি মনে করি আমাদের আকাবির ও আসলাফ তাসাউফ, পীর মুরিদি আত্মশুদ্ধির যে মেহনত চালু করেছেন, ওই মেহনত এই জন্যে যেন বান্দা তার মাকসাদে জিন্দেগিতে ফিরে আসে। ওই মাকসাদে জিন্দেগিতে যেন ফিরে আসে, এই জন্যে এই মেহনত। আল ইয়াজু বিল্লাহ। আমার দিলের ভেতরে যদি ওই দুনিয়ায় বসে থাকে, দুনিয়াটাই প্রবল হয়,
মাকসাদের দিকে যদি আমাদের মন দাবিত না হয়, তাহলে বুঝতে হবে তাসাউফের কিছু হয় নাই, কিছু হয় নাই। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক পথের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কাজ ছাড়া বানাইছি, এক। 2 নাম্বার হলো বানায়া ছাইরা দিছি, আমার সাথে আর দেখা সাক্ষাৎ কিচ্ছু হবে না, শেষ। তুমি যা মন চায় তা করো, আমার সাথে আর দেখা হবে না। এমন কি মনে করছো আমার সাথে আর দেখা হবে না? ইলাইনা লা তুরজাউন। ওইদিন সিলেট যাইতেছিলাম, তো গাড়িতে বসে বসে হযরত মাওলানা ইব্রাহিম দেউলা দামাত বারাকাত ওনার বয়ান শুনতেছিলাম, তাবলীগের মুরব্বী। উনি তো সংক্ষেপে বলছেন, কিন্তু সংক্ষেপে কথার মধ্যে তো আমার সাই ইলাইনা লা তুরজাউন। শোনো, আমার তোমার সবার যাওয়ার জায়গা আল্লাহ। যাওয়ার জায়গা কে? মানো আর না মানো, চাইতে হবে ওখানে, যাইতে হবে সেখানেই। অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই, ওদিকেই যাইতে হবে। আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই, আর কোনো ঠিকানা নাই, আর কিচ্ছু নাই, যাইতে হবে ওদিকেই। পথ কয়টা? একটাই। সবাই ইয়াদ করো, পথ একটা, ওখানেই যাইতে হবে। এমনি আমি মজা করে বলি, একবার মালয়েশিয়া গেছি, যার পরে ওই আমার ভাতিজা শহীদুল থাকতো ওই সময়, গেন্তিন হাইল্যান্ড মালয়েশিয়ার একটা জায়গার নাম। তো ওকে দেখতে গেছে, আমার ভাতিজা ওখানে থাকে, ওরে দেখতে গেছে। তো যারা আমার সাথে গেছে, যারা নিয়ে গেছে রাহাবর হিসাবে, চলতে চলতে এক পর্যায়ে আমাকে উঠতে হলো কেবলে। কেবল হলো ওই বিদ্যুতের লাইনের সাথে একটা মুরগির খাসার মতো আর কি, লটকায় 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 যায়। উঠলাম, চতুর্দিকে আয়না, 4 জন বসা যায়। যাইতেছি একেবারে পাহাড়ের উপর, দেখতেছে উপরে উঠতেছে, কিছুক্ষণ পরে আবার নিচে, এই পরে যেতে বহুত ভয় লাগে, আমি ধরে রাখছি। যাই হোক, ওখানে যখন গিয়া পৌঁছলাম, ফেরার পথে সফর সঙ্গীদেরকে বললাম, এটা ছাড়া কি আর ফেরার পথ নাই? যদি ফেরার পথ থাকে তাহলে ওখান দিয়ে চলো, আমি স্তর নিয়ে যাই, এই পথে যাব না। বলে হুজুর অন্য এগুলো পাহাড়ি এলাকা, তো রাস্তা নাই, এটাই সিস্টেম। পাহাড় তো যাওয়ার রাস্তা নাই, ওই উপর দিয়েই যাইতে হবে। বলেন যাওয়ার রাস্তা কয়টা? একটাই। তখন আমি বললাম, যখন তোমাদের এটা একই রাস্তা, তো মজবুরান মন চাইলেও যাইতে হবে, মন না চাইলেও যাইতে হবে। যদি একাধিক পথ থাকে তাহলে না তোমার পছন্দ অনুযায়ী যেখানে মন চায় অনুযায়ী বাগা। যাওয়ার রাস্তা যেহেতু একটা, তখন আমি নিজের মনকে বুঝাইলাম, তাওয়ান ওয়া কারহা, এই ধরনের হালাতে বুঝা রেখেন মন দিয়ে।
নিজের মনকে তৈরি করো, তাহলে আসান হয়ে যাবে। আমি বললাম যে গেন্তিন থেকে কুয়ালালামপুরে ফেরার যেহেতু রাস্তা একটাই, মজবুরান জানাই পারে, বাস এখন আর ভয় করে কোনো লাভ নেই। যাওয়ার সময় যেমন ভয় লাগছে, ফেরার সময় আর ভয় লাগে না। কেন? দিলকে তো আমি আগেই তৈরি করে নিছি। দিল তৈরি হয়ে গেলে আসান হয়ে গেল। এবার বলো, আল্লাহকে ছাইরা অন্য কোথাও যাওয়ার কোন বিকল্প রাস্তা আছে? সুতরাং যেতে যেহেতু তার দিকেই হবে, তাহলে আজ আপনার রুকু উধার ঘুমাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যাইতে যেহেতু আমার আল্লাহর দিকেই হবে, সুতরাং একটা হলো মহাব্বত, ভালোবাসা এবং তাআল্লুকের যাওয়া, আর একটা হলো রশি দিয়া বাইদা টাইনা নিয়ে যাওয়া। তুমি যদি আল্লাহ পাকের সাথে মহাব্বতের সম্পর্ক করো, তাহলে তোমার যাওয়াটা হবে মহাব্বতের যাওয়া। আর যদি আল্লাহ পাকের সাথে তাআল্লুক না করো, তাহলে তোমার যাওয়াটা হবে চোরের যাওয়া। যাইতে হবে সবার তার দিকে, আল্লাহর দিকে সবার যাওয়া লাগবে। এক হলো আনন্দের সাথে তুমি যাও, আরেকটা হলো তোমার পায়ে জিনজির বাইদা লোহার শিকল দিয়া টাইনা তোমাকে নিয়ে যাবে। যাইতে হবে। जब जाना ही है हमें, আল্লাহর দিকেই যেহেতু যাইতে হবে, তো কেন তুমি তোমার রুখ, জিন্দেগির রুখ তার দিকে কেন করো না? তার দিকে জীবনের রুখ বানাও। ইলাইনা লা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। সবাই আল্লাহর দিকে ফিরতে চাই? বলেন, আল্লাহর দিকে ফিরতে চাই কিনা? আল্লাহর দিকে ফিরা শিখো, আল্লাহর দিকে ফিরা শিখো, সব ছাইরা দাও। ইজ্জত, ওহদা, ছেলে মেয়ে, আওলাদ ফরজ, দুনিয়া, সব কিছু ছাইরা ওদিকে দৌড় দাও। ফাফিরু ইলাল্লাহ, ওদিকে দৌড় দাও, আল্লাহর দিকে দৌড় দাও। কি ছাড়লাম? বাড়ি কি ছাড়লাম? গাড়ি কি ছাড়লাম? আওলাদ ফরজ, সব কিছু ছাড়লাম। কাকে ধরলাম? ভুল করলাম না সঠিক করলাম? লাভ হইল না লস হইল? শোনো, যাকে ধরছো ফাতাআলাল্লাহ, ফাতাআলা, উনি তো সবার উপরে, সবার উপরেরটা তুমি ধরছো। মালিকুল হক, হক মালিককে ধরছো। লা ইলাহা ইল্লাহু,
তাকে ছাড়া আর কেউ নাই। সঠিক সিদ্ধান্ত নিয়েছ। তিনি রব্বুল আরশ, আরশের মালিক। সুতরাং তোমার সিদ্ধান্ত কি? সঠিক। সিদ্ধান্ত কি? সঠিক। যদি সিদ্ধান্ত নিতে পারো, সিদ্ধান্ত সঠিক। চাকরি ছাইরা দিলাম, ঠিকই করছো। পরিবার ছাড়লাম, ঠিকই করছো। প্রয়োজন হলে দেশ ছাড়লাম, ঠিকই করছো। গত সোমবার টঙ্গীবাড়িতে দিনব্যাপী ইসলাহি, সেখানে বয়ানে কথা আসছে, আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ একজন, মাবুদ হিসাবে একজন, খালেক হিসাবে একজন, মাহবুব হিসাবে একজন। সব দিক থেকে আল্লাহ কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কারো সাথে সম্পর্ক করছো, বন্ধু বানাইছো, বন্ধু যে বানাইছো যাকে, সে বলে তোমাকে, দোস্ত তুমি যদি কোনদিন আমাকে ছাড়বা না। এক দোস্ত আরেক দোস্তকে বলে তুমি কোনদিন আমাকে ছাড়বা না, কথা বলো, ওয়াদা দাও। আচ্ছা ঠিক আছে, কোনদিন তোমাকে ছাড়ব না। আল্লাহ আমাদের সবার দিল খোলার তৌফিক দান করেন। এই ওয়াদাটা পূরণ করা সম্ভব? এই ওয়াদাটা পূরণ করা সম্ভব? সম্ভব না। লেখা রাখেন, এই ওয়াদাটা পূরণ করা সম্ভব না যার সাথে তোমার তাল্লুক হয়েছে দুনিয়াতে। বসে বসে চিন্তা করি না, এমন কেউ নাই যার সাথে তোমার কিছু না কিছু সময় ছিন্ন হতে হবে, পৃথক হতে হবে। সব সময় তোমার সাথে লাইগা থাকতে পারে এমন কেউ নাই। কসম করে বললে চ্যালেঞ্জ, সারা দুনিয়ার মানুষের জ্ঞানী গুণী বিজ্ঞানী সবার কাছে আমার চ্যালেঞ্জ, একজন মানুষকে দেখাও যার সাথে তুমি হার দম লাইগা থাকতে পারবা, আমাকে একজন দেখাও। দিল খুলে দিলকে প্রশ্ন করো, কার সাথে তুমি সব সময় থাকতে পারবা? মা বলেন, বলেন, মার সাথে সবসময় থাকতে পারবা? এই যে এখন এই দেখো, কার মা আছে এখানে? নাই। স্ত্রী নাই, কার স্ত্রী এখন আছে? বন্ধু বলো, দোস্ত বলো, ছেলে বলো, দুনিয়াতে এমন কোন জিনিস নাই যার সাথে হার দম লাইগা থাকতে পারো, এমন কেউ নাই। একমাত্র কে? আল্লাহ। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বাজারে যাও, তিনি আছেন। ঘরে যাও, তিনি আছেন। অফিসে যাও, তিনি আছেন। একাকী তিনি আছেন। মজলিসে তিনি আছেন। রাতে তিনি আছেন। দিনে তিনি আছেন। সাগরে, জমিনে, পাহাড়ে, আসমানে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন,
লানফিসামা লাহা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লানফিসামা লাহা। যদি তুমি আল্লাহকে ধরতে পারো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এমন জিনিসকে ধরলা, লানফিসামা লাহা, কখনোই এটা তোমার থেকে আলাদা হবে না। ইযা সাআলাকা আন্নী ইবাদি, হে রাসূল, কেউ যদি জিজ্ঞাসা করে আমার অবস্থান সম্পর্কে, আমার আল্লাহ কোথায়, কোথায় গেলে আল্লাহকে পাবো, মক্কায় না মদিনায়, কোথায় গেলে পাবো, কেউ যদি আশিক হয়ে আমার সন্ধান জানতে চায়, ইযা সাআলাকা আন্নী ইবাদি, আমার বান্দা চাইতেই পারে। যারা বান্দা হইতে পারছে, কার বান্দা? আল্লাহর বান্দা যদি হইতে পারে কেউ, তাহলে সে চাবে কাকে? কোথায় আমার আল্লাহ? নবীজিকে আল্লাহ পাক বলতেছেন, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে আমার অবস্থান সম্পর্কে, ইযা সাআলাকা আন্নী ইবাদি, আমার বান্দা যদি জিজ্ঞাসা করে, ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী কারীব, তুমি বলে দাও কোথাও যাওয়া লাগবে না, তুমি তোমার রবকে চাও কিনা এটা বলো। তুমি তোমার রবকে চাও কিনা বলো। চাওয়ার মতো চাওয়া, তুমি যদি তোমার রবকে চাও, চাওয়ার মতো চাওয়া, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার জিন্দেগি তোমার কাছে যতটুকু নিকটে, আমি আল্লাহ তার থেকেও আরো বেশি নিকটে। কোথাও যাওয়া লাগবে না। কষ্ট করে কোথাও যাওয়া লাগবে, শুধু দিলটা তৈয়ার করো, শুধু কলবটা তৈয়ার করো, কলবকে প্রস্তুত করো, পাত্রকে দুরুস্ত বানাও, পাত্রকে দুরুস্ত বানাও, পাত্রটাকে পরিষ্কার করো, তাহলেই তুমি পেয়ে যাইবা। পাত্রটা দুরুস্ত বানাও। দুরুস্ত কিভাবে বানাবো? সব গায়ের থেকে নজরকে সরাইতে হবে। হ্যাঁ, কি বলতেছিলাম? দোস্ত ওয়াদা নিছে, কি ওয়াদা নিছে? আমাকে ছাড়বা না। বলে হ্যাঁ ঠিক আছে, ছাড়বো না। বলেন তো ছাড় ধরে রাখতে পারবে? পারবে না। ওয়াদা ঠিক রাখতে পারবে? পারবে না। ছাড়তে হবে কিনা? তাওআন ওয়া কারহান, ছাড়তে হবে। তাওআন ওয়া কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সারা লাগবেই, সারা লাগবেই, ধৈর্য রাখতে পারবা না। কিন্তু দোস্ত অন্যভাবে বলতেছি, তুমি বলো তোমাকে আমি ধৈর্য রাখবো, শর্ত আছে, বিশারতিন, তোমার কথা আমি মানবো, তোমার সাথে আমি সম্পর্ক রাখবো, বিশারতিন। এটা সবাই আজকে দিলের মধ্যে বসাইবা। দুনিয়াতে যত গায়ের আছে, সব গায়ের সাথে আমি সম্পর্ক রাখতে পারি, বিশারতিন, একটা শর্ত সাপেক্ষে। সেটা হলো তোমার সাথে আমার সম্পর্ক আছে যদি তুমি আমার আল্লাহর সম্পর্কের ক্ষেত্রে বাধা না হও।
এই দুনিয়ার সবাইকে বলে দাও, মাকে বলো, মা তোমার সাথে আমার সম্পর্ক থাকবে, কিন্তু তোমার সম্পর্কটা যদি আমার আল্লাহর সম্পর্ক ছিন্ন করার কারণ হয় তাহলে না। বাবাকে বলো তাহলে না, স্ত্রীকে বলো তাহলে না, ছেলেকে বলো তাহলে না, টাকাকে বলো তাহলে না, চাকরিকে বলো তাহলে না, সারা দুনিয়ার সবকিছুকে বইলা দাও, তোমার সাথে সম্পর্ক রাখলে যদি আমার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয় তাহলে আমি পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। পারবো? বুঝে নাই? পারবো? আল্লাহকে ধরতে পারবো? গায়রুল্লাহকে ছাড়তে পারবো? সব ছাড়ো, গায়রুল্লাহকে, গায়রুল্লাহ সব ছাড়ো, গায়রুল্লাহ সব ছাড়ো, গায়রুল্লাহ সব ছাড়ো। আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসো, সবচেয়ে বেশি আল্লাহ এবং রাসূলের মহব্বত নিজের দিলের মধ্যে বসাও। হাদিসের ইবারতটা মনে আসতেছে না? যদি তুমি কাউকে ভালোবাসো সেটাও আমার আল্লাহর জন্যই হতে হবে। কার জন্যে? যদি কারো সাথে সম্পর্ক করো সেটাও আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই হতে হবে। কারো সাথে সম্পর্ক যদি ছাড়ো আল্লাহর জন্যই সম্পর্ক ছাড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ঈমান সহজ নয়, ঈমান সহজ নয়। আজকে আমরা যেমন বানায় নিছি এটার নাম ঈমান নয়। ঈমান এত সহজ নয়। এমন সহজ নয়, শোনেন, বুঝানোর জন্য বলছে। একজনে কালিমা পড়ছে, ঈমান আছে, মসজিদে যায়, আবার সুযোগ মতে মন্দিরেও যায়। ঈমান বলেন? ঈমান কখন ঈমান হবে? শুধু মসজিদে। কোথায় নয়? মন্দিরে নয়, গির্জায় নয়, চার্চে নয়, সবার সাথে সম্পর্ক আছে আমার। কি হবে? আল্লামা ইকবাল বলছে, বর্তমান মুসলমানের অবস্থা, আল্লামা ইকবাল বলছে, বেচারা বলছেন কেউ এটাকে ভালোভাবে নিছে, কেউ খারাপ ভাবে নিতে, তবে আমার মনে হয় না যে খারাপ বলছে। উনি বলছে বর্তমান মুসলমানের হালাত কি জানো? রাজি রাহে খোদা ভি, নারাজ না হো শয়তান ভি। আমার উপরে যেন আল্লাহ কি থাকে, আবার শয়তান যেন অসন্তুষ্ট না হয়। আরে তুমি যখন আমার আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহর মুখালিফ শত্রুকে নারাজ করতেই হবে। দুইটাকে তুমি কিভাবে রাজি রাখতে চাও? সব ঠিক, আল্লাহও ঠিক, হবে না। ফেরাউন এর স্ত্রী বিবি আসিয়া আল্লাহকে ঠিক রাইখা স্বামীকে ছাড়ছে কিনা?
সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ঠিক রাইখা কাকে ছাড়ছে? বাবাকে ছাড়ছে। সৈয়দনা হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ঠিক রাইখা ছেলে কেনানকে ছাড়ছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সারা শিখো, সারা শিখো, ছাড়ো ছাড়ো, সারা শিখো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একজন চোর চুরি করছে, এলাকার মানুষ ধরে তার হাত কেটে দিচ্ছে, আবার চুরি করছে, আরেক হাত কাটছে, এভাবে কাটতে কাটতে সব শেষ, কিন্তু চুরি থেকে ফিরে নেয়। এখন এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে শুনিতে চড়ায় একবার শেষ করে উঠাইছে শুনি। মানুষ দেখতে গেছে কেমন চোরের চোখ, হাত পাও সব কাছে, তারপর চুরি ছাড়ে না। তিরস্কার বৎসনার জন্য সবাই গেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি শায়েখ গেছেন, গিয়া ওই চোরের কপালে চুমা খাইছে। অবাক, এটা কি একটা বড় বুজুর্গ, সে চোরের কপালে চুমা খাইছে। সবাই তো অবাক হয়ে, হুজুর কি করলেন না? যাই হোক, পাঁচখানে কথা আসলেও ভুলে যায়। আমরা এই সমস্ত কথা তো সব জায়গায় বলাও যাবে না, বলা উচিত না। আর এটা যদি এখানে না শোনেন, কোথায় শুনবেন? কারে পাকা রাতে আজ খুদ মগীর গরচে বাশদ দর নবিশতন শেরশির, না যাই না না বুইজা, কারো কোনো কথার উপরে মন্তব্য কইর না। আজকে মন্তব্য, একজন বলতেছিল কি, নাম বলবো না, মানুষ তো আল্লাহ পাক সবাইকে সব যোগ্যতা সব কিছু দেয় না, চালাইতেছেন আল্লাহ পাক তার কুদরতের দ্বারা। সফরের কারণে পা ব্যথা করে না, মাজা ব্যথা, যার কারণে আপনারা এখানে বসা আছেন। আমি তো সর্বক্ষণই কি আল্লাহ পাক মানুষের সামনে বসা, সবসময় যদি আমি আপনার তো শুরুতে বসে থাকি, বলেন তো পা ব্যথা করবে না? এই জন্য মজবুরান হেলান দিয়ে বসতে হয়। দেখেন বারবার পা পাল্টায় কেন? যাতে ব্যথা না হয়। এখন যে প্রথম দেখছে হুজুর বয়স কত হবে, বালিশ দিয়া হেলান দিয়া বুঝলেন? কথা বললাম, এক মাওলানা সাহেব হুজুর আমার সামনে একজনে বলছে, বলার পরে আমি এক ধমকি দিচ্ছি, বয়স কম হোক বেশি হোক এটা না, ক্লান্ত মানুষ, সারাক্ষণ দৌড়াইতেছে, আল্লাহ বান্দা, তারপরে এইভাবে যে চলতে পারতেছে এটা শুকরিয়া জানাও। আপনাদের আব্দুর রহমান সাহেব হুজুর ধমকি দিচ্ছে, উনি তো বড় মানুষ। তো যাই হোক, না যাই না না বুঝা কারো ব্যাপারে কোনো মন্তব্য নেই, ঠিক আছে? কি বলবো, আসরের পরে বললাম না যে দিলটাই খারাপ হয়ে গেছে, কেবল আরেকজন সম্পর্কে নেগেটিভ 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 নেগেটিভ। এই কলবকে সাফ করো, সাফ করো, অন্যের নেগেটিভ বিষয় দেখো না। কেউ পা ছড়াইয়া বসছে, মনে করো ভাইয়ের কোনো ওজোর আছে,
এটা হলো জান্নুল মুমিনিনা খায়রা। ঔষধ নাও। অমুক ভাই পা ছড়ায় বসছে, কি মনে করো? হয়তো তার কি আছে? ওজর আছে। এই হুসনে জান পয়দা করো গায়ের সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, হে ঈমানওয়ালা, কারো সম্পর্কে বদগুমানি কইরো না, কারো সম্পর্কে খারাপ ধারণা রাখো না, সবার সম্পর্কে ভালো ধারণা রাখো, সুধারণা রাখো। কথার কথা, আগে তো সব বাসা এক ধরনের ছিল। আগে তো ছিল কি, এই লোকটা উঠে গেল কেন? এখন এটা মনে করি যে লোকটা উঠে গেল, হয়তো বাথরুমের তাকাজা হয়েছে, এই জন্য গেছে, হয়তো উজু করতে গেছে, জরুরতে গেছে, মানুষের প্রয়োজন আছে, গেছে, যাইতে দাও। আচ্ছা, বলেন সবার সম্পর্কে কি রাখবো? সুধারণা। সব মানুষের সম্পর্কে কি রাখবো? কারো সম্পর্কে কুধারণা রাখো না, এটা কলবের রোগ, কলবের রোগ। যাক, যেটা বলতেছিলাম ওখানে আবার ফিরে আসি। হযরত ইমাম গাজালি যখন চুমা দিছে, হুজুর কেন চুমা দিলেন? হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমি এই চোরকে চুমা দেই নাই, বরং চোরের ভেতরে একটা সিফাত পাইছি, এই সিফাতের উপরে চুমা দিছি। কি সেটা? ইস্তেকামাত। ইস্তেকামাত, ইস্তেকামাত অর্থাৎ সে তার এত কষ্ট দেওয়ার পরেও মন্দ কাজ থেকে ফিরলো না। আমি আমার নফসকে বলতেছি, তুমি কেন আমার আল্লাহর ইবাদতের মধ্যে ইস্তেকামাত পয়দা করতে পারো না? তোমার ভিতরে ইস্তেকামাত, এই দেখো কত কষ্ট, তারপরও সে ইস্তেকামাত আছে, আর আমার ভিতরে সে ইস্তেকামাত কেন আসলো না? এই জন্য সে ইস্তেকামাত হিসাবে আমার থেকে ভালো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। ছাড়া শিখো, ছাড়া শিখো, সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। কি ছাড়বো? যার যে খারাপ অভ্যাস আছে ওই অভ্যাসটা ছাড়ো, খারাপ অভ্যাসটা ছাড়ো, তাহলে আল্লাহকে পাই। তুমি যদি তোমার জায়গায় বসে থাকো তাহলে পাইবা না। ওই শুরু থেকে আলোচনা করে আসছি, ধরব কাকে? ছাড়ব সবকে। ছাড়ো, যদি ছাড়তে পারো আর আল্লাহকে ধরতে পারো তাহলে তুমি ভুল করো নাই, তুমি সঠিক সিদ্ধান্ত নিছো। কাকে ছাড়ব? কোন গায়রুল্লাহকে? আমার আল্লাহর মুখালিফ যত গায়রুল্লাহ হবে, কোন ইস্তেসনা নাই, ভিন্ন নাই, সবাইকে আমি ছাড়ব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তবে বড়টা ছাড়ার আগে ছোটটা থেকে অভ্যাস করতে হবে। কিসের থেকে অভ্যাস করতে হবে? ছোট থেকে অভ্যাস করতে হবে। কি অভ্যাস? মিথ্যা কথা বলার অভ্যাস আছে, ছাইরা দাও। ভাইরা বলেন তো, মিথ্যা কথা ছাড়লে আমার আপনার কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, ছেড়ে দাও। বদনজরি আছে, চোখ এদিক সেদিক যায়, এই খারাপ অভ্যাস ছেড়ে দাও। গীবত করার অভ্যাস আছে, ছেড়ে দাও। এভাবে ছাড়া শিখো, ছাড়া শিখো, ছাড়া শিখা ছাড়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখন ছাড়া যে আমি শিখবো, গুনাহ ছাড়ো, আল্লাহর মর্জির খেলাফ যত কাজ আছে সব ছাড়ো। এই ছাড়াটা শিখার জন্য সহায়ক হলো
কিছু সময় হাসপাতালে ভর্তি হও, কিছু সময় হাসপাতালে ভর্তি হও। মজাক করে বলতেছি, নেশা করে কারো অভ্যাস, নেশাখোর আল্লাহ হেফাজত করে বলেন আমিন। যে মদ খায়, কামাল ভাই আমরা যদি এখানে জায়গা রেখে দিছি, এত কষ্ট করে এত দূর থেকে আসেন, ভিতরে আসেন, আসেন এই যে আসেন আসেন আসেন, বসেন বসেন। খেয়াল করে শোনেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মদখোর এর ওয়াজ করে কি মদ থেকে সরাইতে পারবেন? আপনার কথা আপনি যা কন, হ্যাঁ সময় মতো তার কাজ করিয়ে দিব। একে বাঁচানোর অভ্যাস কি, সুরত কি? যার যেই নেশা ধরছে, সুরত হলো এই। আল্লাহ আল্লাহ গল্প বইলা দুস্তি পাতায়া চল ঢাকা যাই চিড়িয়াখানায়। আপনার মানে মনে মনে নিয়ত হলো ওরে মদ খাইতে দিব না, নিয়ে যখন ঢাকায় যাবো আমার সাথেই তো গাড়িতে থাকবো, গাড়িতে তো আর মদ নাই। বুঝেন, খেয়াল করেন। ঘর থেকে কোনো মতে বের কর, বলল না যে মদ থেকে তোমাকে সরাইতেছে, ঘর থেকে বের করছে, গাড়ি ছাড়ছে, রওনা হয়েছে। কিছুক্ষণ পর দোস্ত আমার একটু ছাড়ো, না চিড়িয়াখানা যাবো, চলো গল্প। মজাক করে বলি, অনেকে আছে না গাড়ির মধ্যে বমি করে, গাড়িতে চলে কি যদি কেউ বমি করে গাড়িতে, আর আমি যদি ইচ্ছা করি যে লোকটাকে বমি বন্ধ করবো, আল্লাহর উপর হাওলা করে বলতেছি, অভিজ্ঞতার কথা, এর বমি সারা নিয়ে যেতে পারবো। এই জন্যে ওর মনে মনে থাকে যে কখন জানি বমি এসে পড়ে, কখন জানি বমি এসে পড়ে, এত ভয়। এর সাথে কোনো না কোনো নবীর ওয়াকিয়া, জান্নাত জাহান্নামের ওয়াকিয়া, যেটা দ্বারা মজা লাগে এমন একটা গল্প শুরু করে দেয়। ও ভুলে গেছে যে বমি করে, যে এটা ভুলে গেছে। কিছু না কিছু বলতেই থাকেন, ও অন্য জগতে নিয়ে যান। বমির কথা ভুলে গেছে, ভুলাইয়া দাও, খারাপ জিনিসটাকে ভুলাইয়া দাও। খানকায় চলে আসো, এখানে কেউ বিড়ি সিগারেট খাইতো না, এখানে কেউ মিথ্যা কথা বলবে, এখানে কেউ গীবত শিকায়ত করবে না। 3 দিন থাকো, যখন 3 দিন থাকবে তখন ওই খারাপ জিনিসটা যে ছুটে গেছে, বুঝা গেল যে ওইটা ছাড়াও আমি থাকতে পারবো। এতদিন ধারণা হয়েছে যে এটা খাওয়া ছাড়াও তো আমি থাকতে পারবো না, এখন তো থাইকা দেখলো যে এটা ছাড়াও থাকতে পারে। এই জন্য হাসপাতালে ভর্তি হও, রুহের ইসলাহের হাসপাতালে ভর্তি হও। আগের জমানায় তো এই ইসলাহি প্রোগ্রাম মাহফিল হতো না। থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে সেখানে হতো কি, আব্দুল কুদ্দুস সাহেব কি খবর, হুজুর 1 মাসের জন্য চলে আসে। আচ্ছা করে থাকো। ছোট হুজরা করে থাকো। এই হুজরাটাই ছোট, ডানে তাকায় বামে তাকায়, কোথাও তো নারী নাই, বদনজরি কোথায় থেকে হবে? বুঝেন নাই কথাটা? ইচ্ছায় অনিচ্ছায় চোখের হেফাজত হইল কিনা? থাকো 1 মাস খানকায়, 1 মাস গুনাহ মুক্ত হয়ে।
এখন তো আমাদের সেই লম্বা সময় দেওয়ার সুযোগ নাই, সবাই ব্যস্ত। এই জন্যে আরবিতে একটা কথা আছে, পুরা হাসিল করতে না পারো কিছু করো, পুরা পারো না এই জন্য সবটাই ছাইরা দিবা, কিছু করো। এর জন্যে 3 দিনের ইসলাহি জোর এর আয়োজন। ওয়াজ শোনার জন্যে বলেন, ওয়াজ শোনার জন্যে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সব ছাইরা 3 দিনের জন্য এখানে চলে আসো। যদি কারো সম্ভব হয়, যদি কারো সম্ভব হয়, চাপায়া দিতেছি না, যদি কারো দিল তৈয়ার হয়, কারো দিলের মধ্যে এরকম আগ্রহ হয়, জজবা হয়, মোবাইলটাও আইল না। মোবাইল কেন? মোবাইল, মোবাইল তো অনেক বড় মুজির জিনিস, অনেক বড় মুজির জিনিস। যদি কারো সম্ভব হয়, এখানে যারা আছে সবাই দিলের মধ্যে বসান, 3 দিন যদি কারো সম্ভব হয় মোবাইল আনবই না, শুধু বন্ধ করে রাখবো পকেটে তা না, বাড়িতে রেখে আসবো, এখানে পরিপূর্ণ আমল কইরা এরপরে বাজিয়ে এরপরে মোবাইল খুলবো, যদি সম্ভব হয় কারো কারণে। এটা হল 1 নাম্বার, সবচেয়ে আফজাল। যদি কারো সম্ভব না হয় তাহলে ঠিক আছে, ওই যে আগেই বললাম, কারোর উপর চাপায়া দিতে চাই না, মোবাইল রাখো, কিন্তু কমপক্ষে এই ওয়াদা, আমলের সময় মোবাইলের দিকে তাকাবো না। বাজ লোক আছে, আমি হাসি, নামাজ পড়তেছে, জোহরের নামাজ সুন্নত পড়া মোবাইল সাইলেন্ট করছে, আমারটা সাইলেন্ট করে নিয়ে সাইলেন্ট, মোবাইল সাইলেন্ট করা, সাইলেন্ট সুন্নত করে দেখে যে কল আসলো কিনা, আসে নাই, কিন্তু কি আসে নাই, কল আসে নাই, কিন্তু কি করবে, চেক করবে যে কল আসলো কিনা। এখন বলেন তো, যে লোক 4 রাকাত পড়েই দেখে মোবাইল আসলো কিনা, এর মনটা কি নামাজে না মোবাইলে? বুঝি না কি মোবাইলের দিকে আমার বুঝে আসে, আল্লাহ মাফ করে দেয়। কেন বারবার মোবাইল দেখো? বয়ানের মাঝখানে বয়ান চলতেছে, এর মধ্যে কি যে বুঝে আসে। এগুলো ছাড়তে হবে, এগুলো ছাড়তে হবে, ছাড়ো। রুসম রেওয়াজ ওয়াজ এগুলোর দ্বারা কাজ হবে না, শুধু কান দিয়ে শুনলে হবে না, দিল লাগি, দিল লাগি ফায়দা করতে হবে। ইসলাহি জোরে আপনারা কি কঠিন মনে করবেন? এটা নিজের ফায়দার জন্য বলতেছি। 6 তাসবির জিকির করতেছে, মোবাইলে ওইটা যায় না। বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা আসছে, তাদের সামনে বয়ান করতেছে, কথা বলতে যায়, কি এমন কি আহামওয়ার, এসব করতে নাই, বিশেষ করে এসব মজলিসে করতে নাই। সম্পূর্ণ তন মন সব দিয়ে দাও, উজাড় করে দাও। अगर कुछ बनना चाहो, যদি নিজের দিলকে তৈয়ার করতে চাও, দিল থেকে সবকিছু বের করে দাও, বাস তাকায় আছে একমাত্র যিনি বয়ান করতেছেন তার দিকে তাকায় আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মানুষে বলে, আমার দিল তো এখনো তৃপ্ত হয়নি, মানুষে বলে যে আমাদের ইসলাহি জোরে আলহামদুলিল্লাহ অনেক সুশৃঙ্খল এসে, আমার দিল তো বলে না, আমার তো আরো চাওয়া আছে, আরো চাওয়া আছে। এই মজলিস কি মজলিস, এটা তো কাউকে বুঝাইতেই পারলাম না।
কে আসলো, কে গেল, ওদিকে কেন আমার কাছে? আমি বলতে কত কথা না, যেহেতু আমরা দুনিয়াতে আছি, অনেক সামগ্রিক অনেক কিছু ইচ্ছা অনিচ্ছায় করতে হয়, কথার কথা। বয়ান চলতেছে, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমি তো এখানে কিছু পাওয়ার জন্য আসছি। এমত অবস্থায় ধরেন প্রশাসনের অনেক উঁচু মর্যাদা সম্পন্ন একজন কেউ আসলো বয়ান অবস্থা, তো সামগ্রিকতার কারণে তাকে তো আমার কিছু সম্মান করতে হয়, এটাই ভদ্রতা বলেন যাই বলেন। আমি বললাম বসিস একটা চেরা নাই দেন, বসতে দেন, বসছে। আচ্ছা, উনি সম্মানিত লোক, এতটুকু সম্মানিত, আপনারা সবাই ওদিকে তাকায় আছে, একই একই বুঝাতে পারি নাই। তুমি তো যেখান থেকে শিখতেছো ওদিকে তাকাও, ওদিকে কি? বুঝা গেল রুখ এখনো কি হয় নাই, সহি হয়। যতক্ষণ পর্যন্ত আমার দিল পরিষ্কার না করব, এই করব, পরিপূর্ণ কামালিয়াত হাসিল হবে না। পরিপূর্ণ কামালিয়াত হাসিল হবে না। সামনে আমাদের এসলাই জোর আছে, গত মাসেও বলেছি, আপনারা যারা প্রতি মাসে এখানে আসে, বছরে কতদিন কথা শুনছে, আপনাদের এই আমলের আসরটা ওই ভাইদের উপরে পড়বে যারা বছরে একবার আসছে। যারা বছরে 11 বা 10 বার মজলিসে বসেও নিজেকে ঠিক করতে পারে নাই, 3 দিনের জন্য এসে ওই ভাইরা কিভাবে নিজেকে ঠিক করবে? এই জন্য মাশাআল্লাহ শুনেছি চরমনায় মাহফিল হয়, ওনাদের এখানে নিজাম আছে, আমার এখানে ইচ্ছা করলেও সব করতে পারছি না, আল্লাহ চায় তো হবে ভবিষ্যৎ। যখন বয়ান হয়, রোড ঘাট রাস্তায় গাড়ি চলতে পারবে না, দোকানে চা বিক্রি হবে না, বইয়ের স্টোর যা আছে আশেপাশে সব বন্ধ, একবারে লাঠি নিয়ে বন্ধ। ভলেন্টিয়ার এমন মজবুত, একটা পাখিও চো করতে পারবে না। দরকার, আমি এটাকে ভালো মনে করি, কারণ আমাদের যেহেতু দিল কি করবে, মানুষের দিলকে তৈরি করতে হলে কিছু না কিছু শক্তি করতে হচ্ছে। কেউ কোথাও দোকানপাট কোনো কিচ্ছু হবে না, সব বন্ধ। এতে করে মানুষের দিলের উপর একটা আসর পড়ে। যাই হোক, আমাদের এখানেও মেহনত চলছে, আল্লাহ চাহে তো রাস্তা রাস্তা হয়ে যাবে, কিন্তু লাঠি দিয়ে নয়, দিল দিয়ে আমরা মানার চেষ্টা করব কিনা বলেন? আল্লাহ সবাইকে যোগ্যতা দান করে। আলহামদুলিল্লাহ, ইসলাহি জোর আর দেরি নাই। আজকে হলো 28 তারিখ, 11 তারিখে শুরু হয়ে যাবে না? 12 তারিখ যদিও ঘোষণা আছে, কিন্তু দূরের লোকেরা 11 তারিখেই চলে আসে, আগের রাতেই চলে আসে, আগে থেকেই বয়ান আমল শুরু হয়ে যায়, বেশি দূরে নয়। সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আবহাওয়া ওয়েদার ঠিক রাখেন, যারা আসবে আল্লাহ পাক তাদেরকে নিরাপদের সাথে আসার তৌফিক দেন। এই এলাকায় যেখানে মজলিস হবে, আল্লাহ পাক এলাকাবাসীর মন দিলকে এদিকে মাইল করে দেন। সব ধরনের শুরুর ফাসাদ, হাসাদ, হিংসা, বিদ্বেষ থেকে আল্লাহ পাক আমাদের এই পরিবেশটাকে হেফাজত করেন। আল্লাহ পাক লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলা, আল্লাহ সহজ না করলে একটা মজলিস কঠিন। কত ধরনের মাথা
যে টেনশন আছে, মানুষ আসছে কথার কথা, হঠাৎ একটা ফ্যান কইরা গেছে, আল্লাহ না কথা বুঝাইলাম, এরকম কত ধরনের কিছু হতে পারে, তাই না? এই জন্য সব ক্ষেত্রে আল্লাহ সাহায্যের দরকার। আল্লাহ পাকের কাছে আমরা সবাই দিল থেকে দোয়া করব, আল্লাহ পাক যেন ইসলাহিজনকে কামিয়াব করেন, নিরাপদ করেন, সুন্দর করেন, আর আমাদেরকে এটার পিছনে মেহনত শ্রম ব্যয় করার তৌফিক দান করেন। দোয়া চেষ্টা করতে